আমি একটু মোটামুটি টেনে তোমাদের শেষ করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, হোমস.কম নামে একটা সাইট, এটা হচ্ছে রিয়েল এস্টেট ডাটা বিল্ড আপ করার জন্য বা রিয়েল এস্টেট এজেন্টের ডাটা পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা একটা গুগল শিট ওপেন করে রাখলাম। এবার দেখো, আমরা হোমস.কমে অনেকগুলো অপশন আছে, দেখো। একটা হচ্ছে বাই, রেন্ট, সেল, এজেন্ট। এখন ক্লায়েন্টরা ম্যাক্সিমাম চাবে যে কি রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট তোমাকে দেওয়ার জন্য। তাহলে এই যে হোমস.কমে গিয়ে এজেন্ট বাটনে ক্লিক করবা, ঠিক আছে। আচ্ছা, এই হোমসের একটা গুগল ডক আছে, রিয়েল এস্টেট লিজ বিল্ডিং, যা দেখতেছি এটা টপিকের নাম। তো এই শিটে দেখো, আমরা দুই ধরনের জিনিস, একটা হচ্ছে রেন্ট বা বাই সেল করার জন্য ইউএস বা ইউকে তে আমরা যেরকম বাসা বাড়ি রাস্তায় হেঁটে হেঁটে খুঁজে বাইর করি কোন বাসা ভাড়া হবে, তারপরে গিয়ে সে বাসায় উঠি, বাড়িওয়ালার সাথে কথা বলি। সো বাইরের কান্ট্রিতে ব্যাপারগুলো এরকম না। বাইরের কান্ট্রিতে কি হয়, রেন্ট করার জন্য বা সেল করার জন্য এজেন্টের মাধ্যমে তোমার যাইতে হয়। অর্থাৎ তুমি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলতে মানে ওভাবে, মানে ওরা ইউজ টু না। সুতরাং কোনো জায়গা বাই বা সেল হচ্ছে, সেই জায়গাটা কোথায় সেই ইনফরমেশন কালেক্ট করে দেওয়া একটা কাজ হতে পারে। অথবা তুমি ডাইরেক্ট নির্দিষ্ট, ধরো টেক্সাস এরিয়াতে যে সমস্ত রিয়েল এস্টেটের প্রপার্টি আছে, সেগুলো টেক্সাসের কিছু রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েলেটর লিস্ট বলি আমরা, হ্যাঁ, বের করে দেওয়ার আরেকটা কাজ। দুইটাই খুব ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লিঙ্ক দিয়ে দিছি, দেখো এই শিটের ভিতরে, ডকের ভিতরে। আমরা যদি রিয়েল এস্টেট এজেন্ট খুঁজে বের করতে চাই, এই লিঙ্কে চলে যাবো, homes.com/real estate agents। এখন মনে করো আমি চিটং এর আগ্রাবাদে একটা বাড়ি কিনতে চাচ্ছি অথবা বাড়ি ভাড়া নিতে চাচ্ছি। তখন এই চিটং এর আগ্রাবাদে যে সমস্ত রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য অনেক ক্লায়েন্ট তোমার কাছে আসবে, ধরো সে চাইতেছে টেক্সাসে, টেক্সাসে কোনো একটা সিটিতে, ধরো টেক্সাস সিটিতে সে চাইতেছে যে রিয়েল এস্টেট এজেন্ট কারা আছে তাদের ইনফরমেশন বাইর করবে। সো দেখো, আমি শুধু লোকেশন লিখে সার্চ করছি, আর কিছু না। এখন টেক্সাসের এখানে প্রচুর পরিমাণে এজেন্ট আছে যাদেরকে দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা প্রথমে কি করব, এই প্রত্যেকটা লিস্টে ঢুকবো। খুব সহজ। তো আমরা বলে দিলাম নির্দিষ্ট একটা লোকেশনে এজেন্ট বের করতে হয়, হ্যাঁ, টেক্সাস রিয়েল এস্টেট এজেন্টস। এজেন্ট সিঙ্গেল এজেন্টও হইতে পারে বা এজেন্সিও হইতে পারে, কোম্পানিও হইতে পারে। আচ্ছা, তো এটার নাম, অর্থাৎ এজেন্টের নাম, লোকেশন সব তো টেক্সাস সিটিতে না, তাহলে লোকেশন মনে করো টেক্সাস সিটি সবগুলোই। আচ্ছা, তো নাম কি, তার নাম হইতেছে এই যে মনিকা। আচ্ছা, তো তার টার্গেট লোকেশন কোন জায়গায়, টেক্সাস। এই জায়গাটারও শর্টার একটা ভার্সন আছে, কিংউড নামে একটা এরিয়াতে সে কাজ করে, ঠিক আছে। কিংউডে সে, মানে কিংউড ধরো ধানমন্ডিতে, মানে পুরো ঢাকার মধ্যে আবার ধানমন্ডির কিছু আলাদা রিয়েল এস্টেট এজেন্ট, এরকম কিংউড একটা ছোট্ট এরিয়া। তার ফোন নাম্বার, এটা কিন্তু ডাইরেক্ট ফোন নাম্বার, হ্যাঁ। আমেরিকার ফোন নাম্বার সবসময় এরকম ফরমেশন হয়, 3 3 4, প্রথমে তিনটা, তারপরে তিনটা, তারপরে চারটা। আচ্ছা, তার এজেন্ট ওয়েবসাইট রাইট বাটন দিয়ে লিঙ্কটা কপি করে নিবা, পেয়ে গেলাম তাদের ওয়েবসাইট। তার সোশ্যাল মিডিয়া যদি থাকে, ফেসবুক পাওয়া গেছে। আচ্ছা, সে
তার কাছে এই দেখো অনেকগুলা প্রপার্টির ইনফরমেশন আছে। ঠিক আছে। আচ্ছা, ওর অনেকগুলো লিস্টিংও আছে, যে লিস্টিং দেখা যাইতেছে। ওকে, এই হোমস ডট কমে তার এজেন্টের লাইসেন্স হচ্ছে এইটা। ওকে, একদম সহজ। আচ্ছা, তার প্রাইসের একটা রেঞ্জ ক্লায়েন্ট চাইতে পারে। যেমন আমি বললাম যে আমি শুধুমাত্র ধরো একটা ফ্ল্যাট কিনবো 10 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে, যে সমস্ত ফ্ল্যাটগুলো আছে সেটা চাচ্ছি। এটাই হলো তার প্রাইস রেঞ্জ। তো সে এত কে থেকে এত কে ডলারের প্রাইস রেঞ্জে জিনিসপত্র সেল করে শেষ। এটা হচ্ছে তার কোম্পানির নাম। যদি কোম্পানির নাম থাকে, অনেকে সিঙ্গেল থাকে, তাদের কোনো কোম্পানির নাম নেই। এটা হচ্ছে তার কোম্পানির নেম, যেহেতু পাইছি রেখে রাখি। এই যে কিলার উইলিয়ামস রিয়েলিটি নর্থ ইস্ট। এখন আমরা চেষ্টা করবো তার মানে ইমেল অ্যাড্রেসটা বাইর করার কষ্ট করে। এখন তাদের এই যে এজেন্টের ওয়েবসাইট যাব, এই ওয়েবসাইটগুলো সাধারণত তাদের নিজস্ব ওয়েবসাইট হয় না, থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইটে এরকম থাকে ইনফরমেশনগুলো। তো আমরা একটু রিড মোড টিড মোডে গিয়ে একটু চেষ্টা করবো যে এখান থেকে কোনো ইমেল টিমেল পাই কিনা বের করার। কন্ট্রোল এফ দিয়ে @, একটু দেখি। নাই কোনো ইমেল। ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট মিতে ফর্ম দেওয়া আছে, কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। তাহলে একটা ওয়েবসাইট আছে তাই না কোম্পানির? এটাই তো ওয়েবসাইট তাই না? অ্যাবাউট মিতে কি আছে দেখি। নাই কোনো ইমেল। ইমেল মি পাইছি, পাইছি এই যে। আচ্ছা, ইমেল মিতে ওই যে ফর্ম দিছে, ডাইরেক্ট ইমেলের কোনো সুযোগ রাখে নাই। ফোন নাম্বার দিয়ে দিছে, যেহেতু এই ফোনটা আরো অ্যাকুরেট হবে তাই না? আমরা এটাই নিই। হয় না যে দুটো তিনটা মোবাইল ইউজ করে। ঠিক আছে, ওয়েবসাইটে যেটা পাবো ওটা বেশি অ্যাকুরেট। আচ্ছা, এখানে অ্যাড্রেস পুরোটাই দেওয়া আছে। তো অ্যাড্রেস বা লোকেশনে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সো ডান, কিন্তু আমরা ইয়াটা পাইলাম না, কি বলে ইমেল অ্যাড্রেসটা। ঠিক আছে, ওর যেহেতু এটা পার্সোনাল ওয়েবসাইট না, দেখো হার্ট.কম নামে একটা ওয়েবসাইটের মধ্যে সে রাখছে, তার মানে এখানে আসলে ডোমেন দিয়ে ইমেল বাইর করা সম্ভব না। ঠিক আছে, ওকে। ইমেল পাইলে পাবো, না পাইলে নাই, সমস্যা নেই, আমাদের বাকি ইনফরমেশনগুলো রাখবে। তাহলে এভাবে এজেন্টের লিস্ট বাইর করতে পারবো না? পারবো ভাই। ফিল্ড হচ্ছে এগুলা। এখানে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে বেসিক্যালি, একটা দিচ্ছি কি, ফাইন টেক্সাস সিটি রিয়েল স্টেট এজেন্ট লিস্ট। কয়টা দিবা লিস্ট আমাকে? 20টা। ডাটা লাগবে এগুলা। ডান। আচ্ছা, এখন কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমি আসলে কোনো একটা হাউস রেন্ট করব, বাই করতে চাচ্ছে, বাই করতে চাচ্ছে, কিনবে। কি কিনবে? হাউস। টাউন হাউস মানে কি, বড় বড় হাউস যেগুলা গুলশানের মতো দেখবে কয়েকটা বিল্ডিং মিলে এক একটা টাউন হাউস হয়। ঠিক আছে, বা ম্যানুফ্যাকচার্ড বা লট বা ল্যান্ড। ঠিক আছে, তো আমরা মনে করো হাউস কিনবো, হ্যাঁ, তাহলে বাই হাউস। ঠিক আছে, এই বাই হাউস ক্লিক করার পর আমার হাতে একটা অপশন পাতা, আমি এখন বাইং করতেছি। ঠিক আছে, দেখো সেটাও দেওয়া আছে। রিয়েল এস্টেট এজেন্ট তো বাইর করা দেখলামই। ঠিক আছে, এভাবে রিয়েল এস্টেট এজেন্ট ইউজ করবা, আর যদি প্রবলেম হয় ভিপিএন ইউজ করবা। হ্যাঁ, লোকেশন সার্চ করে বিভিন্ন মানুষজন পাওয়া যাবে। আর হচ্ছে এই যে এজেন্ট বের করছি এটা অলরেডি। ঠিক আছে, আর এজেন্টের আগে homes.com-এ গিয়ে সার্চ উইথ লোকেশন। হ্যাঁ, জাস্ট তুমি তোমার লোকেশনটা দিয়ে দাও, ব্যাস। ধরো আমি ডাল্লাস সিটিতে আমি একটা বাসা খুঁজতেছি। ঠিক আছে, ডালাস টেক্সাস। ওই ডালাস হচ্ছে টেক্সাসের একটা সিটি। টেক্সাস পুরোটা হচ্ছে একটা স্টেট। আচ্ছা, এই টেক্সাসে দেখো, ডালাস টেক্সাসে অনেক অনেক প্রপার্টি দেখা যাচ্ছে। তাহলে আমি এখন কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট খুঁজতেছি না, এজেন্ট লাগবে ঠিকই, এই যে প্রত্যেকটা এজেন্ট আছে, এগুলো এজেন্টের মাধ্যমে আসছে আমাদের সামনে। কিন্তু আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে এই প্রপার্টিগুলার ইনফরমেশনগুলো একসাথে পাচ্ছি। নির্দিষ্ট একটা লোকেশন দিয়ে সার্চ করার পর আমি অনেক প্রপার্টি দেখতে পাচ্ছি। এখন ক্লায়েন্ট বলল যে ভাই আমার
মানে 3 বেডের লাগবে অ্যাটলিস্ট, হ্যাঁ, মানে 3টা বেড লাগবে অ্যাটলিস্ট এরকম বাসা, তাহলে 3 থেকে এর উপরে যতগুলা হয়। আচ্ছা, বাথরুম লাগবে 2টার উপরে। তাহলে দেখো, আমি 3 বেডের উপরে এবং 2 বাথের উপরে যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেটা ফিল্টার করলাম। ডান। আচ্ছা, বাইরের কান্ট্রিতে সাধারণত ইউএসএ তে বিল্ডিংগুলো এরকম হয় দেখো। ওদের তো আসলে এরিয়া বিশাল, মানুষ থাকার লোক নেই। তা আমাদের মতো এরকম মাল্টি স্টোরেড বিল্ডিং কমই থাকে, থাকে কিছু টাইম। কি বলে, নিউ ইয়র্কে কিছু আছে, ওগুলা বাদ। এমনি এই রকম টাইপের বিশাল বাগান বাড়ি সহ, গ্র্যাভিয়ার্ড সহ বিল্ডিংগুলা নর্মালি থাকে আর কি, ঠিক আছে। $1,000 $1,500 থেকে শুরু হয় এগুলোর রেন্ট। এক মানে যদি কেউ যদি একটা ফ্লোর নিয়ে থাকতে চায়, ঠিক আছে। আবার অনেকে কি করে, এরকম 2 তলা থাকে, 2 তলার মধ্যে একতলা নিজেরা থাকে, আরেকতলা ভাড়া দিয়ে রাখে, এরকমও হয়। কিন্তু খুবই কম দেখবা যে 5 তলা 6 তলা বিল্ডিং, দেখো সব হচ্ছে ম্যাক্সিমাম 2 তলা। আর এগুলো ম্যাক্সিমামই একতলা একতলা একতলা, ঠিক আছে। আচ্ছা, তো এই বিল্ডিংগুলোর মধ্যে এখন প্রাইস রেঞ্জও ক্লায়েন্ট করতে পারে যে আমি আসলে খুব বেশি না, আমি $500 উপরে যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি। কিন্তু আমি খুব বেশি দূর যাব না, আমার টার্গেট হচ্ছে $2,000 ভিতরে যে সমস্ত প্রপার্টিগুলো আছে, ঠিক আছে। তাহলে 500 থেকে $2,000 একটা রেঞ্জ দিলাম। এখন দেখো, 500 থেকে $2,000 মধ্যে যে সমস্ত হাউসগুলা ভাড়া পাওয়া যাবে বা মানে কিনতে চাচ্ছে, বাই করতে চাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। তাহলে আমরা ফিল্টারিংও দেখলাম, সার্চ করলাম। এইবার প্রপার্টিগুলোকে কিভাবে তুমি তোমার শিটে লিস্টিং করবা, ঠিক আছে। এবার সেম প্রপার্টি লিস্টিং করতেছি, জাস্ট ডিফারেন্ট কাজ। সেটা কি? এই যে প্রত্যেকটা প্রপার্টির মধ্যে ঢুকবা, নতুন একটা মানে জাস্ট ক্লিক করো প্রপার্টিটার উপরে, দেখবা নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে প্রপার্টিটা। তো এইটা একটা প্রপার্টি, ঠিক আছে। তো এই প্রপার্টির নাম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এটা কোনো নাম নেই, জাস্ট প্রপার্টিটা দেওয়া আছে, প্রপার্টির একটা অ্যাড্রেস দিচ্ছে, হ্যাঁ। তো নাম বাদ দিলাম, প্রপার্টি অ্যাড্রেস দিয়ে শুরু করি। মানে এই বিল্ডিংটা বিক্রি হবে সোজা কথা। তো আমি কিনতে চাচ্ছি, আমি এই জন্য বাই লিখে সার্চ করছি, দেখে পাইছি। আচ্ছা, এই প্রপার্টিটার ভ্যালু কত? এত। লো বলতে পারি, প্রাইসও বলতে পারি। আচ্ছা, এটার পুরো অ্যাড্রেস তো আমার লাগবে, তাই না? ফুল অ্যাড্রেস হচ্ছে এই পুরোটা। প্রত্যেক মাসে $3,000 করে দিতে হবে। আপাতত আমি এক লাইনে রাখতেছি, তোমরা সিটি স্টেট জিপ আলাদা ভাগ করে দিও। আমি যে সার্ভিসটা দেখাইতেছি দেখবা, ফাইবার রিয়েল এস্টেট প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টি লিস্টিং দিয়ে সার্চ করলে অনেক অনেক দেখবা সার্ভিস দিতেছে, যে রিয়েল এস্টেট প্রপার্টি ডেসক্রিপশন, ঠিক আছে। দেখো, রিয়েল এস্টেট ভিডিওস, প্রফেশনাল রিয়েল এস্টেট লিস্টিং ভিডিওস আছে, এই যে ওয়েবসাইট এজেন্ট ইনভেস্টরের লিস্ট দিবে সে, হ্যাঁ। এরকম সার্ভিস কিন্তু আছে। আচ্ছা, প্রত্যেকটা ডিটেইল, কয়টা বাথ, মানে বেড, বাথ এবং স্পেস, স্পেস, বেড, বাথ, এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটাতে বেড কয়টা আছে? বেড আছে 4টাতে না? বাথ আছে কয়টা? 2.5, 2.5 মানে কি, একটা পুরা 9। স্কোয়ার ফিট কত? 1919। স্কোয়ার ফিট মানে কতটুকু জায়গা, স্পেস। এখন এই প্রপার্টিটা কে বিক্রি করতেছে জানি? এই প্রপার্টি কিনতে চাইলে তোমাকে একটা এজেন্ট ধরতে হবে। এই এজেন্টের নাম, এজেন্টের ফোন নাম্বার, দ্যাটস ইট। পাবো না? সহজ না কঠিন? সহজই তো ভাই। 2 নাম্বার, ফাইন্ড রিয়েল এস্টেট প্রপার্টি
ফ্রম ডালাস, টেক্সাস টেক্সাস করে দিবা। 20টা লিস্টিং দিবা। ডাটা লাগবে এইগুলা। ফিল্টার একটু ইউজ করবা। 2টা বেড, 2টা বাথ, প্রাইসের কোনো রেঞ্জ নেই। শেষ। এই ডাটাগুলা, এই 2টা শিট আলাদা 2টা এক্সেলে সাবমিট করে দিবা। ক্লিয়ার? তোমাদের অ্যাসাইনমেন্ট দেখা হচ্ছে ঠিক মতো? আচ্ছা, তো আমরা এটা বুঝে গেলাম। সহজ, তাই না? জি ভাই। আচ্ছা, এখন নতুন একটা টপিক, এটা তোমাদের ব্যাচে প্রথম নিয়ে আসতেছি আমরা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিস্ট বিল্ডিং। এটা অনেক ক্লায়েন্ট চায়, ঠিক আছে? তাহলে আরেকটা টপিক দেখাবো আজকে। খেয়াল করো, ইনফ্লুয়েন্সার লিড কেন লাগে? ধরো একটা সফটওয়্যার কেউ বানাইছে, মনে করো ওই যে গুগল ম্যাপ স্ক্র্যাপার। এখন লিড জেনারেশনের উপর খুব ভালো ভালো টপিক যারা বানায়, ইউটিউবার যারা আছে বা ইনস্টাগ্রাম ফেসবুক সেলিব্রিটি যারা আছে, তাদেরকে টার্গেট করে সে কিন্তু একটা অ্যাড বানাইতে পারে। বা ধরো, আর একটু বুঝাই বলি, শপিফাই নিয়ে অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে, বা অনেক অনেক শপিফাই ড্রপশিপিং এক্সপার্ট আছে, তাদের কাছে প্রচুর প্রচুর মানুষ আসে ড্রপশিপিং শিখতে। সে একজন ইনফ্লুয়েন্সার। এখন এই ড্রপশিপিং এর উপরে কোনো একটা টুল বা সফটওয়্যার কেউ একজন বানাইলো। সে সফটওয়্যার সবার কাছে দ্রুত পরিচিতি পাওয়ানোর জন্য কি করবে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে না? ব্যাপারটা কি বুঝছো? আমি বুঝতে পারছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং জিনিসটা কি। মানে বিভিন্ন ধরনের মানুষ যারা পরিচিত সমাজে, তাদেরকে দিয়ে তাদের ওই প্রোডাক্টটা সম্পর্কে বা সার্ভিসটা সম্পর্কে জানানো। ধরো বাংলাদেশে একজন ভালো হ্যাকার আছে, পরিচিত। তো সে হ্যাকার যদি বলে কোডবেন বিডির ইথিক্যাল হ্যাকিং কোর্সটা খুব ভালো, তাহলে কি কোডবেন বিডি ওই ইনফ্লুয়েন্সারকে দিয়ে এটা মার্কেটিং করাইলো। সবাই বুঝছো ব্যাপারটা? জি ভাই, বুঝছি এবার। আচ্ছা, তার মানে প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য বিভিন্ন ধরনের বড় বড় ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারকে দিয়ে বিভিন্ন মানুষ মার্কেটিং করায়। এখন এই জন্য ইনফ্লুয়েন্সার তুমি কই খুঁজে পাবা? এই যে 3টা ওয়েবসাইটের লিস্ট দিতেছি আমি, হ্যাঁ। এক হচ্ছে প্লেবোর্ড ডট সিও, হচ্ছে ক্লিক অ্যানালিটিক্স, তিন হচ্ছে হিপসিপ। আচ্ছা, এই 3টা সাইট দিয়ে আমরা এই ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারি। 3টায় আসো পরিচিত হই। প্রথমটার নাম হচ্ছে প্লেবোর্ড। হোমে গেলাম। আমার মেইন টার্গেট হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করা। তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা, ভাইয়া আপনার নিশ কি?
ধরো শপিফাই হইতে পারে, ই কমার্স হইতে পারে, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, ওয়ার্ডপ্রেস হইতে পারে, যে কোনো কিছু, লিড জেনারেশন হইতে পারে। তো তুমি ধরো শপিফাই লিখে সার্চ করলাম। এখন শপিফাই রিলেটেড দেখো ওরা কিছু রেফারেন্স দিচ্ছে আমাদের, হ্যাঁ। শপিফাই একাডেমি এই একটা ইউটিউব চ্যানেল, লার্ন উইথ শপিফাই এই একটা চ্যানেল। তো এখানে বিদেশি একজনকে দেখাইতেছে। আচ্ছা, আমি একটা সহজ উদাহরণ দিই তোমাদেরকে, আরো মজা পাবা। ধরো ড্রপিস্পাই নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা মানে একটা সফটওয়্যার, এই সফটওয়্যার কোম্পানি ড্রপিস্পাই ধরো আমার কাছে আসছে, হ্যাঁ। ধরো আমি ইউটিউবে শপিফাই নিয়ে আমার অনেক ভিডিও টিডিও আছে, তারা ধরে নিছে আমি একজন ইনফ্লুয়েন্সার। ড্রপিস্পাই কোম্পানি আমাকে নক করে বললো যে ভাই আপনি ড্রপিস্পাই আমাদের এই সফটওয়্যারটা দেখেন, এবং এই সফটওয়্যারটা দেখে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি এটার উপর একটা ভিডিও বানায় দেন, এবং এটার জন্য আমি আপনাকে একটা পেমেন্ট দিব। পাশাপাশি আপনি আপনার যারা ফলোয়ার তারা এই অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে এই কুপন কোড ব্যবহার করলে 30%-এর একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে কি সে আমাকেও টাকা দিল, আবার আমার ফলোয়ার যারা আমার এই লিঙ্ক থেকে কিনবে তাদেরকেও একটা 30% ডিসকাউন্ট দিল। পাশাপাশি আমার এই লিঙ্ক থেকে যারা কিনবে তাদের মানে তাদের কাছ থেকে তো ডলার পাইলো ওই কোম্পানি, ওই কোম্পানি আমাকে একটা প্রফিটও শেয়ার করবে। ব্যাপারটা বুঝছো? তো তাইলে কি হলো, আমি একটা ভিডিও বানাইলাম। তো দেখো, হাই দেয়ার, আজকে আমি দেখাবো কিভাবে আসলে এটা একটা বাংলা ভিডিও এবং ওদের জন্য একটা ইংলিশ ভিডিও করছি আমি আলাদা। ঠিক আছে, একটা বাংলা একটা ইংলিশ। তো দেখো, ফুল আমি টপিকটা দেখাইছি। উইনিং ড্রপশিপিং প্রথমে দেখি। সেখানে আমরা ট্রাই করে আমাদের ফ্রেন্ডসটা দেখতে হবে। একটা লিঙ্ক দিচ্ছে, so আমি খুব সহজে পার্টিকুলার সেল 10টা প্রোডাক্টে আমি যে 8টা বললাম এই 8টা তো লাস্টে কিন্তু আমরা বলে দিছি ভিডিও এই কয়টা ডিসক্রিপশনে লিংক ক্রাইটেরিয়া আছে, নিয়ে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাইলে কিনে নেন। তো এর মাধ্যমে আমার প্রায় 1600-1700 মানুষজন এই ভিডিওগুলো দেখে কিনছে, তার ডিসকাউন্ট পাইছে। আমি ভিডিওটা বানানোর জন্য একটা পেমেন্ট পাইছি, আবার তাদের প্রফিটেরও একটা পার্সেন্টেজ পাইছি। ব্যাপারটা কি বুঝছো? বুঝছি ভাই, এবার আরো ভালো করে। এবং এই ভিডিওটা আমার প্রায় 15K ভিউ, আর ইংলিশটা প্রায় 39K। যেমন তুমি উইনিং ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চ লিখে যদি সার্চ করো ইউটিউবে, দেখবা আমার ভিডিও বাংলা বা ইংলিশটা আছে। তাইলে এই যে সার্চ ইঞ্জিন থেকেও মানুষজন ঢুকতেছে, তাই না? সার্চ করে ধরো ড্রপ শিপিং, ওর হয়তো সফটওয়্যার নাম জানেও না কেউ, ঠিক আছে, তারপরেও কিন্তু সার্চ থেকে আসতেছে। তো এই যে একটা ভিডিও দেখছো, তো দেখা গেছে যে আমার কাছ থেকে প্রায় 50-60 হাজারের মতো ভিউ পাইছে, এবং সবাই প্রোডাক্টটার নাম জানছে। এটা কাইন্ড অফ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে। ড্রপ স্পাই, এছাড়া ড্রপ স্পাইয়ের উপর আলাদা আলাদা, যে ড্রপ স্পাই দেখছো, এই যে শপিফাই প্রোডাক্ট রিসার্চ বাই ড্রপ শিপিং, এটাতে 15K তো দেখাইলাম, হ্যাঁ। তো এরকম অনেক ইনফ্লুয়েন্সারকে ওরা রিচ করে এই ভিডিওগুলো বানাইছে আর কি, ঠিক আছে। তো এখন ধরো কেউ একজন এরকম ড্রপ শিপারদের খুঁজে পেতে চাচ্ছে, তো তুমি এই সাইটগুলোর মাধ্যমে শপিফাই নিয়ে যারা কাজ করে দেখো, সব চ্যানেল, এগুলো সব চ্যানেল, কিন্তু নতুন ট্যাবে ওপেন করো, সাইন ইন করতে হবে ইনফরমেশন পাওয়ার জন্য। দেখো, এই যে ম্যাট্রিক্স মিডিয়া নামে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, পেয়ে গেলা ইউটিউব। এই দেখো, এরা শপিফাই নিয়ে প্রচুর টিউটোরিয়াল তৈরি করে। গুগল অ্যাডস, ওরে বাবা, তো দেখি অনেকগুলো কান্ট্রির আলাদা আলাদা ভিডিও বানায়, ভেরি গুড। এই যে শপিফাইয়ের উপরে ভিডিও, যে শপিফাইয়ের উপরে, শপিফাইয়ের উপরে, তার মানে শপিফাই কিওয়ার্ডে এই চ্যানেলটা ভালোই র্যাঙ্কে আছে। তাহলে আমি 1 নাম্বার চ্যানেলের নাম বা লিস্ট পেয়ে গেছি। এবং তুমি আসলে ডিসাইড করবা, ক্লায়েন্ট বলে দিতে পারে আমাকে এমন সব ইনফ্লুয়েন্সার দাও যাদের সাবস্ক্রাইবার এতজন আছে বা এরকম, ঠিক আছে। দেখো প্রায় 372 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তার ভিডিও কতগুলা, তার মানে সোজা কথা চ্যানেলে সবকিছু আমরা জানতেছি, ঠিক আছে।
তার টপ ভিডিওগুলো কি, মেইল লাইটের উপর একটা ভিডিও আছে, স্কোয়ার স্পেসের হোস্টিঙ্গার এর উপর, এগুলো হচ্ছে তার টপ ভিডিওগুলো, হ্যাঁ, নিউয়েস্ট ভিডিও, তারপর হচ্ছে আমরা ওল্ডেস্ট ভিডিও বা মোস্ট পপুলার ভিডিও, ঠিক আছে, এরকম মানে সার্চ করতে পারি। তার সাবস্ক্রাইবারদেরকে দেখতে পারি, হ্যাঁ, তার প্রমোশন কি কি অপশন আছে, তার হচ্ছে দুটো ভিডিও প্রমোট করছে সে, মানে বুস্টিং করছে আর কি, ঠিক আছে, কোন দুইটা, এই দুটো বুস্টিং করছে। তো তার অ্যাবাউটে গেলে আমরা তার সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। তাইলে এই একটা চ্যানেলের লিস্ট পেয়ে গেলাম। এরকম তুমি দেখো একটা, দুইটা, তিনটা, অনেক অনেক চ্যানেলের লিস্ট পাবা। সাধারণত চ্যানেলের লিস্টগুলোতে তাদের অ্যাবাউট ইনফরমেশনে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, এই যে ইমেল পেয়ে গেছি, ঠিক আছে। তুমি চ্যানেলে গিয়েও ডাইরেক্ট পাবা, চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে চ্যানেলের এই যে মোরে ক্লিক করলে দেখো তার ইনস্টাগ্রাম প্রোফাইল, আর এই যে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ও অন্যান্য আরো সোশ্যাল মিডিয়া দিয়ে রাখছে। তো তাইলে তাইলে রিচ করার জন্য তার চ্যানেলের নাম, চ্যানেলের লিংক এবং ইমেল অ্যাড্রেস, এই তিনটাই এনাফ, পারবা না যে কোনো টপিকে। এখন ধরো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যে সমস্ত চ্যানেলগুলো কাজ করে, সার্চ করলাম ওয়েব ডেভেলপমেন্ট, হাবলু প্রোগ্রামার থেকে শুরু করে অনেকগুলা ওয়েব ডেভেলপমেন্টের চ্যানেল আছে। তো প্রত্যেকটা চ্যানেলে তুমি প্রমোশনাল অফার করার জন্য ইমেল দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা চ্যানেলের উপর ক্লিক করলেই চ্যানেলে চলে যেতে পারবা। সহজ না? এই হলো প্লে বোর্ডের কাহিনী। আচ্ছা, তারপরে আমরা চলে আসি আরেকটা চ্যানেল, আরেকটা সাইট, এটা হচ্ছে ক্লিক অ্যানালাইটিক্স, গেট মাই ফ্রি অ্যাক্সেস, সাইন আপ উইথ গুগল। ইমেলটা চেক করতে বলছো ওরা, হয়ে গেল। স্প্যাম ফোল্ডার চেক করতে বলে। আচ্ছা, ভেরিফাই করে ফেলাম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই টুলটাতে ঢুকে গেছি। এখন সার্চ বাই টপিক। এখন ধরো বিভিন্ন মানুষ বিভিন্ন টপিকের উপরে বানায়, বিজনেস নিয়ে অনেকে অনেক ভিডিও বানায়। তোমার একটা বিজনেসের বই বাইর করছো, ইংলিশ বই। এখন তুমি চাইতেছো যারা বিজনেস নিয়ে কথাবার্তা বলে এই সমস্ত ইনফ্লুয়েন্সারদেরকে রিচ করার। দেখো এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক তিনটা আলাদা সোশ্যাল মিডিয়া। তো বিজনেস নিয়ে যারা কথাবার্তা বলে এরকমই কিছু আমি ইনস্টাগ্রাম খুঁজে বের করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি কোনো ফলোয়ার টলোয়ার ফিল্টার টিল্টার করলাম না, এখানে অপশন দিছে ফলোয়ার মিনিমাম 10K ফলোয়ার থাকতে হবে, টু দিলাম না, হ্যাঁ, দিয়ে দিতে পারো যে 1 মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, ব্যাস, এখানে আর কিছু দরকার নেই, বা লোকেশন ক্রিয়েটার লুক লাইক দরকার নেই। ক্রিয়েটার লোকেশন তুমি দিতে পারো যে একটু ডিটেলে আছে। আমি আমেরিকা যারা আছে সেই সমস্ত ইনস্টাগ্রামের যারা ফলোয়ার আছে এদেরকে চাচ্ছি, হ্যাঁ, সার্চ। তো দেখো এই যে আমি কিন্তু অনেকগুলো, এখানে তিনটা ফ্রিতে, বাকিগুলো প্রিমিয়াম, সমস্যা নেই। তো দেখো এই যে একটা ইনস্টাগ্রাম চ্যানেল তুমি পেয়ে গেছো, যারা বিজনেস, এই লোকটা বিজনেস নিয়ে কথাবার্তা বলে, হ্যাঁ। এটা লগ ইন করতে হবে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম লগ ইন করলে পেয়ে যাবা এই একটা, এই একটা, তিনটা জিনিস পেয়ে গেছো, এবং প্রত্যেকের ফলোয়ার কত, 905K, 617K, এত, এটা এত K, ঠিক আছে। তাহলে এদের তিনজনের ইনফরমেশন তুমি পেয়ে গেলা, ঠিক আছে। এভাবে ইনস্টাগ্রাম। সিমিলার ইউটিউবে সেম, আমি মনে করো বিজনেস লিখে সার্চ করলাম, এবং বিজনেস দিয়ে যারা
ইউনাইটেড স্টেটসে ইউটিউবার আছে, সার্চ করতেছি। এখানেও দেখো আমরা 3টা চ্যানেল পেয়ে গেছি। ঠিক আছে। সিমিলারলি টিকটক, টিকটক এখন খুব ভালো একটা অ্যাপ, ইনফ্লুয়েন্সিং এর মাধ্যম। টিকটক অনেকে এখন অ্যাডও দিচ্ছে। Search। তো এখানেও আমরা বিজনেসের উপর আমেরিকান কিছু টিকটক প্রোফাইল পেয়ে যাচ্ছি। ওকে, 3টা প্রোফাইল। জাস্ট প্রত্যেকটাতে ঢুকতে পারবা আর কি। হ্যাঁ, ঢুকে তুমি আসলে দেখতে পারবা যে প্রোফাইল গুলোতে কি হচ্ছে। জাস্ট প্রোফাইলের ইনফরমেশনটা তোমাকে গ্র্যাব করে দিচ্ছে। আচ্ছা, যদি ও, ওর সাথে কন্ট্যাক্ট করার অপশন কি, ডিএমই অন ইনস্টাগ্রাম, ওর ইনস্টাগ্রামে মেসেজ করতে বলছে। ঠিক আছে। তার মানে তার ইনস্টাগ্রামের মাধ্যমেই সে আসলে কানেক্টেড হইতে চায়। ঠিক আছে। তো তার ইনস্টাগ্রামটা একটু বাইর করে নিবা। এছাড়াও ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। এই যে মোরে ক্লিক করলে দেখি কি দেওয়া আছে, এই যে ইনস্টাগ্রাম দেওয়া আছে। ব্যাস, ইনস্টাগ্রামে নক করলেই পেয়ে যাচ্ছ তাকে। তার সাথে একটা কন্ট্যাক্টের ইনফরমেশন তৈরি করে রাখবা, হয় ইমেইল অথবা ফোন নাম্বার। ঠিক আছে। তাইলে তোমাদের কাজ হবে একটা এক্সেল শিটের মধ্যে আমি যে ধরনের রিকোয়ারমেন্ট দিব সেই অনুযায়ী তোমরা জাস্ট তাদের নাম, তাদের চ্যানেলের নাম, এবং যদি ইমেল পাওয়া যায় বা কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায়, অনেক সময় ফোন নাম্বার দিয়ে দিতে পারে, জাস্ট সেটা ব্যবহার করবা। ঠিক আছে। লাস্ট যেটা, এটা হচ্ছে হিপসি। হিপসিও সিমিলার। দেখো এখানে ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউব 3টা অপশন দেওয়া আছে। তো আমরা এখন মনে করো ইউটিউবার বের করতে চাচ্ছি। ইউটিউব লিখে আমি এখন ইউটিউবে শপিফাই লিখে সার্চ করলাম বা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। ঠিক আছে। তো শপিফাই এর উপরে আমাদের আমি রেজাল্টগুলো দেখতে চাইছি। হ্যাঁ, শো লেস দেন 1 রেজাল্ট। তো দেখো এখানে ওরা ওরা হচ্ছে 4টা ওপেন করে রাখছে, বাকিগুলো অফ। শপিফাই এর নিজস্ব, এটা বাদ দিলাম। এই একটা চ্যানেল গেলাম। তো এইখানে এই চ্যানেলটার ডিটেল, এটা ক্যাটাগরি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে এরা। এছাড়াও শপিফাই নিয়েও কাজ করে। ঠিক আছে। তার মানে আহ, 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 ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করলাম, এই যে চ্যানেলে চলে আসছে। হ্যাঁ, এই যে চ্যানেলে চলে আসে, মরে গেলে আমরা এই যে তার ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। হ্যাঁ, চ্যানেলগুলোতে ইমেল পাবেই। আচ্ছা, তাহলে এই যে এইভাবে সিমিলার ওয়েতে আমরা ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম 3টাই বের করতে পারি। ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে প্লেবোর্ড, কারণ ও কোনো লিমিট নেই, আনলিমিটেড দিচ্ছে। ক্লিক অ্যানালাইটিক্স, ফিল্টারিং অপশন অনেক ভালো রাখছে, কিন্তু মাত্র 3টা। হিপসি মাত্র 4টা। তো তোমরা রিলেভেন্সের জায়গায় এঙ্গেজমেন্ট বা ফলোয়ার দিয়ে ফিল্টার করে দেখো, আরো 4টা পেয়ে গেছি। আবার এঙ্গেজমেন্টের জায়গায় ফলোয়ার্স বেশি যাদের, তাদেরকে আগে দেখাবে। এরকম আরো 4টা পেয়ে গেছি। ঠিক আছে। তো তোমরা এইভাবেও ফিল্টার করে বাড়ায় নিতে পারো আর কি। ঠিক আছে। তাইলে এই 3টা ওয়েবসাইট ব্যবহার করে আমরা ইনফ্লুয়েন্সার লিস্ট বিল্ডিং, এটা নতুন একটা সার্ভিস কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বিল্ড আ 20 লিস্ট অন, যারা আসলে আমি চাইতেছি যারা বিজনেস নিয়ে কথাবার্তা বলে। হ্যাঁ, বিজনেস মেক মানি, অর একটা ইয়া দিয়ে দিই, মেক মানি বিজনেস, এরকম নিয়ে যারা কথাবার্তা বলে, এরকম কিছু লিস্ট বিল্ড আপ করবা। ইউএস এর চ্যানেল হইলে ভালো। সাইট ব্যবহার করবা এই 3টা। ডাটা লাগবে আমাদের ওই লোকটা বা এজেন্সি নেম। হ্যাঁ, পার্সন অনেক সময় নিজের একা করে মিনাজুল আসিফ, বা পার্সন বা কোম্পানি দিয়ে করে কোডিং বিডি, এরকম আর কি। হ্যাঁ, পার্সন বা কোম্পানি নাম, চ্যানেল লিস্ট আমি ইউটিউবে দিতেছি আর কি, এবং ইমেল অ্যাড্রেস। আচ্ছা। তো আচ্ছা, ওপেন করে দিই। হ্যাঁ, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, সমস্যা নেই, যে কোনো যেটা ভালো লাগে তোমার। মানে আমার সোজা কথা, ইউটিউবার, ইনস্টাগ্রামার বা টিকটকার লাগবে যারা বিজনেস এবং মেক মানি নিয়ে কথাবার্তা বলে, আমেরিকান কিন্তু। এই 3টা সাইট ব্যবহার করবা। তাদের নাম, চ্যানেল লিস্ট, ইট ক্যান বি ইউটিউব অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম, আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এক্সেলটা সাবমিট করে দিবা।
ক্লিয়ার সবাই? জি ভাই। আজকে আমরা মোটামুটি দুটো করে টপিক কভার করবো আর কি, হ্যাঁ। তোমাদের সাথে আবার নেক্সট দেখা হইতেছে কবে? এই যে মঙ্গলবার, 9টায়। ঠিক আছে? হুম, ঠিক আছে। কার কোনো কোশ্চেন?